সংসারের হাজারটা কাজ সামলে ছেলের কলেজের টিফিন, শ্বশুরমশাইয়ের ওষুধ, খাবার সব কিছু আয়াকে বুঝিয়ে দিয়ে উর্মি যখন কলেজের উদ্দেশ্যে রওনা দিল, তখন ঘড়িতে 10:30 বেজে গেছে। উফ! রোজ রোজ কলেজে লেট। এরপরে কোন সময় হয়তো প্রিন্সিপাল বলেই বসবেন, আপনি এবার আপনার সংসারের কাজটা করুন, আপনাকে আর কলেজে আসতে হবে না। তবু ভালো, অনেক কষ্ট করে এই শহরের কলেজে উর্মি তার নিজের ট্রান্সফারটা করাতে পেরেছে। যদি আগের কলেজে তাকে থাকতে হতো, তাহলে বোধহয় চাকরিটা ছেড়েই দিতে হতো। যাক, একদিকে ভালো, এখানে আসার জন্য একটু লেট হলেও অসুবিধা হয় না, মোটামুটি 11টার মধ্যেই চলে যেতে পারে। কারণ ও প্রথম হাফে ক্লাসটা নেয় না, ও ক্লাস নেয় 12টার পর থেকেই। একটু গিয়ে খাতাপত্র দেখার ব্যাপার থাকে, সেই জন্য ও একটু তাড়াতাড়ি যাওয়ারই চেষ্টা করে। এমন সময় শুনছে যে ওর টোটোর হর্ন বাজছে। এই টোটোটাও ওকে ঠিক করে দিয়েছে ওর স্বামী দীপঙ্কর। বলে, তুমি এত কিছু কাজ সামলে যাও, বড্ড অসুবিধা হয়ে যায় তোমার, অন্তত যাতায়াতটা আরামে করো। মানুষটা বড্ড ভালো, উর্মির প্রতি খুব নজর রাখে, সবসময় চেষ্টা করে কিভাবে উর্মিকে সাহায্য করা যায়। কিন্তু কিছু করার নেই, উনিও এত ব্যস্ত মানুষ, একটা নামি ফার্মের ইঞ্জিনিয়ার, সময় পায় না কিছুতেই উর্মিকে কোনোভাবে সাহায্য করার। চেষ্টা করেন তবু যেভাবে হোক খানিকটা সাহায্যের হাত বাড়িয়ে দিতে। উর্মি এইসব ভাবতে ভাবতেই কোনো রকমে বেরোয় বাড়ির থেকে এবং টোটোতে গিয়ে ওঠে। তারপর 7-5 ভাবতে থাকে, বিশেষ করে শ্বশুরমশাইয়ের কথা। এত ভালো মানুষটা, এত শান্ত, ভদ্র। যেদিন উনি দেখতে গেছিলেন উর্মিকে, সেদিন উনি একটা কথা বলেছিলেন উর্মির বাবাকে, আমার কিচ্ছু চাই না, আমার না একটা মেয়ের দরকার, আমাকে একটা মেয়ে দেবেন। আর উর্মির বাবাও মেয়েকে শিখিয়েছিল, তুমি কিন্তু ওনার মেয়ে হয়েই থাকবে, একদম ছেলের বউ হওয়ার চেষ্টা করো না। সত্যি কথাই, সব সময় উর্মিকে উনি মেয়ের মতন ভালোবেসেছেন যতদিন উনি সুস্থ স্বাভাবিক ছিলেন। শাশুড়িমা অনেককাল আগেই গত হয়েছেন বলে উনি কিন্তু সংসারের কাজকর্মে খুব সাহায্য করতেন উর্মিকে। কারণ উর্মির আগের কলেজটা ছিল এখান থেকে প্রায়, উর্মির শহর থেকে প্রায় 2 ঘন্টা দূরে। উনি বলতেন, বৌমা তুমি চলে যাও, বাকি যেটুকু কাজ আমি সামলে নেব। ছেলেকে স্কুলে দেওয়া, ছেলেকে স্কুল থেকে নেওয়া, বাকি সংসারে যেটুকু রান্না বাকি থাকতো সেটুকু করা, সব কিছু শ্বশুরমশাই করতেন। শাশুড়ির অভাবটা কিছুতেই বুঝতে দেননি। কি করে যে এত ভালো মানুষটা এরকম হঠাৎ করেই একটা স্ট্রোকের পরে অসুস্থ হয়ে পড়ল, উর্মির মাথাতেই আসে না। হঠাৎই উর্মির নজর গেল, পাশের থেকে যেন একটা বাইক চলে গেল। এমন সময় ভিড় যানজটের জন্য টোটোটাও দাঁড়িয়ে পড়ল। আর উর্মি মুখ বার করে দেখল, যে বাইকটার দিকে তাকালো, চলে গেল ওর পাশ দিয়ে, সেই বাইকটাতে বসে আছে অতনু। উর্মি খুব অবাক হলো, অতনু এই শহরে, ওর তো এখানে আসার কথা নয়। এই ভাবতে ভাবতেই উর্মি পিছিয়ে গেল প্রায় 21টা বছর পেছনে। অতনু আর উর্মি দুজনে একই পাড়ার ছেলে মেয়ে। অতনু ছিল উর্মির বন্ধু, শ্রীতমার দাদা। ভীষণ বন্ধুত্ব ছিল শ্রীতমার সঙ্গে, সেই সূত্রেই শ্রীতমাদের বাড়ি যাওয়া আসা। আর অতনু ভীষণ ভালো ফুটবল প্লেয়ার ছিল। অতনুর প্রতি তখন থেকে উর্মির একটা দুর্বলতা, অতনুরও যে দুর্বলতা ছিল সেটা কিন্তু উর্মিও বুঝেছিল। কিন্তু যখন দুজনে দুজনের কাছাকাছি আসলো, তখন দেখলো মনের মিলটার চেয়ে অমিলটাই বড্ড বেশি। এর মধ্যে অনেকগুলো বছর পেরিয়ে গেছে, বলতে গেলে কৈশোরের প্রেম। মোটামুটি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল উর্মি আর অতনুর প্রেম। কিন্তু কিছুতেই উর্মি আর অতনু দুজন দুজনকে মানিয়ে নিতে পারছিল না। একসময় শ্রীতমাই বলল, দেখ উর্মি, তোকে একটা কথা বলি, আমার দাদা বড্ড রকচটা, তুই পারবি না ওর সঙ্গে মানিয়ে চলতে। ও ঠিক তোর জন্য নয়, তুই যেমন শান্তশিষ্ট, ভদ্র, সভ্য, ও কিন্তু ওরকম ছেলে নয়
জীবনসঙ্গী হিসাবে কিন্তু তুই ওকে নিতে পারবি না। তার চেয়ে তুই এক কাজ কর, সরে যা ওর কাছ থেকে। উর্মিও দেখল সত্যিই তো এইভাবে চলা যায় না। কোথায় ভালোবাসা? ভালোবাসা তো নেই, বরং যেন বড্ড বেশি আধিপত্য। এটা করবে না, ওটা করবে না, এর সাথে মিশবে না, ওর সঙ্গে কথা বলবে না। ভালো লাগতো না উর্মির এগুলো। উর্মিও আস্তে আস্তে মনের দিক থেকে সরে আসতে শুরু করলো। উর্মি ভাবল, সত্যিই তো উর্মির যতটা দুর্বলতা অতনুর তো ততটা নেই। মনের দিক থেকে উর্মি ভেঙে পড়লেও মনকে শক্ত করে সরে গেল। উর্মি আস্তে আস্তে সরে গিয়ে নিজের কেরিয়ারটার দিকেই নজর দিল। কিন্তু একই পাড়ায় থাকা, বিশেষ করে যখনই ও সীতামাদের বাড়িতে যেত, তখন দেখত অত অতনুর যেন কোনো ব্যাপারই না। মনে হতো ওই বোনের বন্ধু হিসাবে আসছে যাচ্ছে, এইটুকুই। তারপর এইভাবে আরও 2 বছর কেটে গেল। উর্মি যখন পিএইচডি কমপ্লিট করলো, কলেজে চাকরির জন্য পরীক্ষাটা দিচ্ছে, তখন বাবা বলল, কিরে মা, এবার তো সম্বন্ধ দেখি। উর্মি তখন রাজি হলো, হ্যাঁ বাবা দেখো। হঠাৎ করেই এই সম্বন্ধটা আসলো ওদেরই পরিচিত, ওর মায়ের পরিচিত একজনের মাধ্যমে। আর উর্মিও দেখলো সত্যি ছেলেটি খুব ভালো। ভালো লাগলো, কথা বলে, ব্যবহারে, আচারে ভীষণ ভদ্র। উর্মি রাজি হয়ে গেল। তারপর টুকটাক দেখাশোনা, কথা বলা, কখনো কখনো একটু আধটু ঘুরতে যাওয়া। ভদ্র, সভ্য, মার্জিত একটি ছেলে। উর্মি বিবাহিত জীবনে ভীষণ সুখী। কিন্তু কোথা থেকেই অতনুকে দেখার পরে ওর যেন সারাটা দিন এলোমেলো হয়ে গেল। কিছুতেই মন দিয়ে আর ক্লাস করাতে পারছে না। 2 ক্লাস নেওয়ার পরে এতটাই অন্যমনস্ক। হঠাৎ কেন অতনু এই শহরে? হঠাৎ কেন অতনু এখানে এলো? কি দরকারে এলো? এই ভাবতে ভাবতে ভালো লাগছিল না ক্লাস নিতে। পুরনো কথাগুলো বারবার মনে পড়ছিল। প্রিন্সিপালকে বলে সেদিনের মতন বাড়ি চলে আসলো। ভাবলো, আচ্ছা আবার কি নতুন করে সম্পর্কটা শুরু করবে? ফেসবুক স্ট্যাটাসে দেখবে নাকি একবার অতনুর সঙ্গে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে। কি হয়েছে তাতে? হতেই পারে বন্ধুর দাদা। এখন তো উর্মিও এত বছরের বিবাহিত জীবন, অতনুও বিয়ে করেছে, তার একটি মেয়ে আছে, সব কিছুই জানে। হতেই পারে পুরনো বন্ধু হিসাবে দেখা করা, আবার নতুন করে বন্ধুত্বটা ঝালিয়ে নেওয়া। তারপর ভাবলো, না থাক, কি না কি মনে করবে, বড্ড বেশি হ্যাংলামো হয়ে যাবে না ব্যাপারটা। আর সীতামাও হয়তো জানতে পারলে রাগারাগি করবে, কারণ ও তো এই সম্পর্কটাকে কিছুতেই মেনে নেয়নি। ও ভীষণ এগেনস্টে ছিল, দাদার এগেনস্টে। ও কিছুতেই ভাবতো না যে ওর প্রিয় বান্ধবীর জীবনটা তছনছ হয়ে যায়। এই ভাবতে ভাবতে ও যখন বাড়িতে এলো, ভাবলো আজকে আবার ওর স্বামীকে বলবে অতনুর কথা। কারণ বিয়ের পরে যেদিন ওরা হানিমুনে গেছিল, সেদিন খুব একান্তে ওর স্বামীকে বলেছিল, জানো তো আমার একটা অতীত জীবন আছে। ওর স্বামী কিন্তু খুব বন্ধুত্বসুলভ আচরণ করে ব্যাপারটাকে মেনে নিয়েছিল। বলেছিল, এটাই তো স্বাভাবিক, তুমি কলেজে পড়ো, দেখতে মোটামুটি সুন্দর, এমএ করেছো, পিএইচডি করেছো, তোমার জীবনে কোনো ছেলে আসবে না, এটা কখনো হতে পারে নাকি? আমি যখন জানতে পেরেছিলাম তুমি কখনো কারোর সঙ্গে মেশোনি, তখন আমার খুব অবাক লেগেছিল। কি করে হয়? এটা কখনো হতে পারে নাকি? তাহলে হয়তো তোমার কোথাও অস্বাভাবিকতা রয়েছে, কিন্তু এখন বুঝলাম তুমি স্বাভাবিক। তাই ভাবলো আজকে বলবে, জানো তো আমাদের এখানে কিন্তু অতনু এসছে, অতনুকে আমি হঠাৎই দেখলাম, হতে পারে ব্যবসার কাজে এসেছে। কিন্তু ও জানতো না বাড়িতে ওর জন্য একটা দারুণ সারপ্রাইজ অপেক্ষা করছে। ও যেই মাত্র কলিং বেলটা বাজালো, একটু খুলতে দেরি হলো। তারপর দেখে হই হই করে ওর দাদা, বৌদি, দাদার 2 ছেলে, ওর ছেলে, সবাই এসে দরজাটা খুলে দিল। আর ওর স্বামী ওকে এক গোছা গোলাপের তোড়া দিয়ে বলল, হ্যাপি অ্যানিভার্সারি উর্মি। ও তো অবাক, সত্যিই তো আজ ওদের বিবাহবার্ষিকী। ও তো একদম ভুলে গেছিল।
রান্নাঘরে গিয়ে তারা তড়িঘড়ি কি রান্না করবে জিজ্ঞেস করতে গিয়ে দেখলো আজকে প্রচুর রান্না করেছে ওর স্বামী। আর ওর শ্বশুরমশাই সুন্দর করে বৌমার জন্য একটা শাড়ির প্যাকেট হাতে নিয়ে বসে আছে, কখন বৌমা বাড়িতে আসবে আর উইশ করবে। উর্মি ভাবল, এটাই তো জীবন। যেটা চলে গেছে সেটা জীবন ছিল না, এটাই জীবন। ওর একটা সুন্দর সাজানো গোছানো সংসার, কেন সেখানে ও ওর অতীতটাকে টেনে নিয়ে আসছে? ওর অতীতটাকে তো টেনে আনার কোনো দরকার নেই। ওর সুন্দর সাজানো গোছানো জীবনটাই ওর কাছে স্মৃতি হয়ে থাক।